এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো পড়ে যাবো আমার দিদি চকলেট দাও। কেন বলতো? এমনি খাবো। এই রে, আমার কাছে তো চকলেট নেই। কিন্তু তোমরা এত রাতে বাইরে কি করছো? কারণ নেই তো, ঘরে খুব গরম এনে বাইরে খেলছি। ওই তো অর্জুনদা। কি আরে কি হলো? অর্জুনদা চকলেট দাও। চকলেট? রে চকলেট তো আজকে নেই, কাল দেবো। তাহলে আমাদের সাথে খেলতে হবে। কি আমি খেলতে পারবো না, তোরা খেল। আমি এবার এই দেখো এই সবাই এখানে লাইন করো। এই কাকা এদিকে যাও লাইন করো। অনেক হয়েছে বল খেলা। তোমায় কি চিঠি পাঠাবো নাকি? এসো লাইনে দাঁড়াও। অর্জুন, তোমার নাকি মুনিয়ার জন্য খুব চিন্তা। তা মুনিয়াকে ছেড়ে তুমি মঞ্জু আর এই বাচ্চাগুলোর সাথে খেলা করছো? বাহ, তোমার তো ভালোই দিন কাটছে দেখছি। হ্যাঁ না নন্দিনী, তুমি আমার ভুল বুঝছো। এই বাচ্চাগুলো আমার হাত এমন ভাবে টানলো, আমি না করতে পারোনি, তাই তো? মঞ্জুর সাথে এখানে কেন এসেছো তুমি? আর মঞ্জুকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। এত রাত হয়ে গেছে বলে বৌদি আমাকে ওর সাথে পাঠালো। আমি এখনই বাড়ি ফিরছিলাম। বুঝলাম। নন্দিনী হয়ে গেছে। এখন রাত প্রায় 12টা বাজে। এত রাত্রে আপনারা এখানে কেন এসেছেন? দেখতেই তো পাচ্ছেন চারিদিকে অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। ইদানিং লোডশেডিং বড্ড বেড়েছে, বিশেষ করে এই চত্বরটায়। আচ্ছা, এই গরমের মধ্যে যদি এত লোডশেডিং হয়, মানুষগুলোর কি অবস্থা হবে বলুন তো? আমার এলাকার মানুষেরা গরমে কষ্ট পাবে, আর আমি এসি চালিয়ে ঘরে বসে থাকবো, এটা তো কিছুতেই হতে পারে না, তাই না? তাই আমি রাত জেগে এই বস্তির মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। আমি কথা দিতে এসেছি যে ভোটে একবার জিতলে এই জলের সমস্যার সাথে সাথে লোডশেডিং এর সমস্যারও আমি সমাধান করব। আপাতত আজ আমি আমার ক্ষমতা অনুযায়ী সমস্ত বস্তিবাসীকে হাত পাখা বিতরণ করব। তাতে হয়তো ওনারা এই গরমের থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। এই দাও এবার হাততালি দাও। নাও, লোডশেডিং হলে গরমে আর কষ্ট পাবে না। ভিক্ষা দিলাম মঞ্জু। তোমার বাবার কেসের ফাইলটা রিওপেন করাতে চেয়েছিলে না? নিজেকে একটু বোঝাও, এই ভিক্ষে নেওয়াটাই না তোমার আসল অকাত। আজ রাত্রে এটা ট্রেলার হলো, কাল সকালে সিনেমাটাও দেখবে।
আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আগামী 5 বছর আমি আপনাদের পাশে থাকব। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যদি এইভাবেই আমাকে পাশে চান তাহলে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? তোমরা হাত পেতে ভিক্ষা নিলে, রাস্তাটা পেরিয়ে বস্তির ওপারে গিয়ে দেখো আলো পাখা এসি সব চলছে, শুধুমাত্র আমাদের বস্তিতে লোডশেডিং। কেন বুঝতে পারছো না? মিথ্যে লোডশেডিং এর নাটক করে সবাইকে একটা করে হাত পাকা ভিক্ষা দিয়ে ভোট পাওয়ার রাজনীতি করে গেল, আর তোমরা সেটা মুখ বুজে সহ্য করলে, কেউ কোনো প্রতিবাদ করলে না। এখনো বলছি, ওদেরকে বিশ্বাস করো না, ওরা ভোটের আগেই আমাদেরকে মনে রাখবে। একবার ভোটে জিতে যাক, সবাইকে ছুড়ে ফেলে দেবে। এখনো সময় আছে, দয়া করে চোখ খোলো, মাথা দিয়ে ভাবো তোমরা। যতবার সিচুয়েশনটার কথা ভাবছি মম, ততবারই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, একদম পারফেক্ট এক্সাম্পল অফ ইটের বদলে পাটকেল। আমি বুঝতে পারছি নন্দিনী, মঞ্জু আর ওর দাদাকে উচিত শিক্ষা দিয়েছিস বলে তোর খুব আনন্দ হচ্ছে, কিন্তু আর হাসিস না, এবার থেমে যা। আমি চেষ্টা করছি মম, কিন্তু আমি পারছি কোথায়? তুমি জানো না, যতবারই ওর দাদার মুখটা আমার মনে পড়ছে। নন্দিনী নন্দিনী, সত্যি এতদিন পর তোকে এরকম প্রাণ খোলা হাসি হাসতে দেখে না আমার খুব ভালো লাগছে, কিন্তু এই হাসিটাকে ধরে রাখ। জানি মম, সবই জানি। সামনে তো ভোট, একবার আমাকে ভোটে জিততে দাও, একবার আমাকে এমএলএ হতে দাও, তারপর তো আসল হাসিটা দেখতে পাবে। নন্দিনী, আমিও তো সেই দিনটার জন্য ওয়েট করে আছি রে, যেদিন তুই ভোটে জিতবি সেই দিনই আসলে তোর ড্যাডির আত্মা শান্তি পাবে। আমার গোল একদম ক্লিয়ার, আর রাস্তাটাও প্রায় ক্লিয়ার। এবার শুধু টুক করে গোলের দিকে এগিয়ে যাওয়ার পালা, ব্যাস। নন্দিনী, তুই কি শিওর যে তোর রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার? না, আমি বলছিলাম যে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হোস না। মানে তুই কি এতটাই শিওর যে মঞ্জু অর্জুনের কাছ থেকে সুযোগ নেবে না? মঞ্জুকে তো অর্জুন এখনো পার্মানেন্টলি বাড়ি থেকে বের করে দেয়নি। মুনিয়াকে ঢাল করে মঞ্জু আবার অর্জুনকে ব্যবহার করবে না, সেটা কি তুই শিওর?